আমরা একটা ক্লাসলেস আইপির একটা মানে সাবনেটিংয়ের কনসেপ্টে ক্লাসলেস আইপির সাবনেটিংয়ের একটা অঙ্ক আমরা এখানে করে জিনিসটাকে আরও ক্লিয়ারলি বুঝবো। প্রিভিয়াস লেকচারে আমরা ভেরিয়েবল লেন্থ ইন ক্লাসলেস অ্যাট আইপি অ্যাড্রেসে করেছিলাম, এবারও ওটারই একটা আমরা এক্সাম্পল মানে একটা নিউমেরিক্যাল সলভ করব, ভেরিয়েবল লেন্থ সাবনেটিং অফ দ্য ক্লাসলেস আইপি। কীরকম অঙ্কটা দেয় সেটাকে বুঝবো এবং এটা সলভ করবো। একটা অঙ্ক না করলে আমাদের এই কনসেপ্টটা হাতে বসবে না। বসার জন্য আমরা এই জিনিসটা করছি, যেখানে বলেছে অর্গানাইজেশন গ্রান্ট আ ব্লক অফ অ্যাড্রেস উইথ আ বিগিনিং অ্যাড্রেস, মানে নেটওয়ার্কের স্টার্টিং অ্যাড্রেসটা বলে দেওয়া রয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের নেটওয়ার্কের আইপিটা একটা কোনো একটা অর্গানাইজেশনকে, আমাদের যে ইন্টারনেট অথরিটি আছে, তো ইন্টারনেট অথরিটি সেই কোনো একটি অর্গানাইজেশনকে এই আইপিটা বিক্রি করেছে, মানে কিনে নিয়েছে। ধরুন সেই অর্গানাইজেশন নাম যোগেশচন্দ্র কলেজ, এই আইপিটা কিনে নিয়েছে, সিম্পল। এবার সেই অর্গানাইজেশনটা কি করছে, সাবনেটিং করছে, এবং কতগুলো ব্লকে সাবনেটিং করছে বলছে 3 সাব ব্লক অফ অ্যাড্রেস। মানে কোশ্চেনটা ঘাবড়ে দেওয়ার মতন বলতে পারে, বাট তোমরা ঘাবড়াবে না। হ্যাঁ, টু ইউজ ইটস 3 সাবনেটস, মানে সিম্পল কথা, যোগেশচন্দ্র কলেজ মানে গল্পটা এরকম বলেছে, এই যোগেশচন্দ্র কলেজ এটা হচ্ছে আমাদের কি, এই যোগেশচন্দ্র কলেজের নেটওয়ার্ক, এই যোগেশচন্দ্র কলেজের নেটওয়ার্ক গল্পটা বলেছে। তো সেই সূত্রে দাঁড়িয়ে যোগেশচন্দ্র কলেজ যখন কিনলো, তার যোগেশচন্দ্র কলেজে কি আইপিটা পেয়েছে, আইপি যেটা পেয়েছে সেটা আইপি অ্যাড্রেস বলে দেওয়া আছে 14.24.74.0। এইভাবে তোমরা অ্যাজাম্পশন করবে। এইবার যোগেশচন্দ্র কলেজ কি করেছে, ও ওটাকে 3টে সাব ব্লকে ডিভাইড করেছে, 3 সাব ব্লকস। 3 সাব ব্লকসটাকে মোটামুটি আমরা কীভাবে দেখবো, দেখো বলছে 1 সাব ব্লকসের মধ্যে 10টা অ্যাড্রেস দরকার, আরেকটা সাব ব্লকের মধ্যে 60খানা অ্যাড্রেস দরকার, আরেকটা সাব ব্লকের মধ্যে 120টা। তাহলে সিম্পল এরকমভাবে ভাগ করতে পারো যে এটা যে ধরো সাবনেট 1, যেখানে 120টা, মানে বলছে এরকম অ্যাড্রেস এতগুলো ব্লক দরকার, তাহলে ডিজাইন দ্য সাব ব্লক। এই সাব ব্লকটা তোমাকে ডিজাইন করতে হবে, তোমাদের ডিজাইন করতে হবে, বাট আমার বলছে যে S1 সাব ব্লকটার মধ্যে ধরে নাও, অ্যাজাম্পশন করো 120খানা আমার অ্যাড্রেস দরকার। ঠিক আছে, ধরে নাও S2-র মধ্যে কথা বলেছে, S2-র মধ্যে ধরে নাও 60খানা, মানে ধরে নাও এরকমভাবে ভাবো যে S2 যে সাব ব্লকটা রয়েছে সেখানে ধরে নাও S2 সাব ব্লকের মধ্যে আমার অ্যাজাম্পশন করো যে আমার 60খানা অ্যাড্রেস দরকার, আর S3-তে আমার 10টা আমার অ্যাড্রেস দরকার। সেটা ব্লকের নাম ফাম ধরো S1, S2, S3 দেবে, অত কিছু ভাবতে হবে। এইবার গল্পটা তোমাদের আনতে হবে যে তোমাকে এবার এই সাব ব্লকের যে রেঞ্জগুলো, যেটা আমরা প্রিভিয়াস লেকচারে দেখছিলাম, সাব ব্লকের রেঞ্জগুলোকে তোমাকে এখানে মানে বলতে বলেছে। আর কিছু ডিজাইন দ্য সাব ব্লক মানে সাব ব্লকের রেঞ্জ, এই হচ্ছে সিম্পল গল্প। তো চলে আসি এখান থেকে। ফার্স্ট আমরা কি দেখবো, যে কতগুলো নেটওয়ার্ক বিটের, আমরা প্রথমেই এইসব অঙ্ক করার জন্য আমরা পাশে নেটওয়ার্ক বিট কতগুলো বলেছে, চোখ বুঝে আগে দেখো, নেটওয়ার্ক বিট বলেছে 24টা, লিখে নেবো। ঠিক আছে, তারপর আমাদের হোস্টের বিট তাহলে কত হবে, হোস্ট বিট HB তাহলে 32 - 24, তাহলে করলে কতগুলো হচ্ছে আমাদের এখানে 6 আর 2 8টা হচ্ছে। টোটাল নেটওয়ার্ক কতগুলো অ্যাভেলেবেল, কতগুলো হোস্ট, নাম্বার অফ হোস্ট যদি আমি এখানে ক্যালকুলেট করি, এই নেটওয়ার্কে ম্যাক্সিমাম নাম্বার অফ হোস্ট কত হতে পারে, 2 টু দি পাওয়ার 8। 2 টু দি পাওয়ার 8 মানে হচ্ছে সিম্পল যদি করে দেখো তাহলে অ্যান্সার কত হবে, আমি জাস্ট বলছি তোমাদের। তাহলে টোটাল আমাদের হচ্ছে 256খানা আমাদের হোস্ট এখানে পসিবল। সিম্পল গল্পে আমরা বলে ফেললাম। তো 250খানা হোস্ট পসিবল। এবার আমরা যদি সিম্পল ভাবি, তো আমাদের টোটাল আমাদের এই নেটওয়ার্ক যে আইপিটা যে কেনা হয়েছে, এই আইপিটার রেসপেক্টে আমরা টোটাল হোস্ট আমরা এই নেটওয়ার্কে যোগেশচন্দ্র নেটওয়ার্কে রাখতে পারি 256। অ্যাক্টিভ নেটওয়ার্ক বলে দিই, অ্যাক্টিভ হোস্ট হলে 254। সিম্পল যদি অ্যাক্টিভ যদি কথা বলি, তাহলে আমাদের 254 - 2 যদি করে দেয়, তাহলে আমরা যদি এখানে করে দিই -2 করে, তাহলে 254 এখানে আমরা অ্যাক্টিভ হোস্ট 254 থাকতে পারে, 254। কিন্তু প্রশ্ন আমাদের তা বলে দেয়, প্রশ্ন বলে দিয়েছে এবার তাহলে ভাগ করো। তো ওরা ভাগ করতে আমরা বলেছি আগে চেক করবে আদৌ পসিবল কিনা। দেখো এখানে 120, এখানে 60, এখানে 10, মানে বলেছে এরকম থাকতেই হবে মিনিমাম। 1 সাব ব্লকের 10টা অ্যাড্রেস, আর একটা সাব ব্লকের মধ্যে তোমার হচ্ছে 60টা অ্যাড্রেস, আর একটা সাব ব্লকের মধ্যে হচ্ছে 120টা অ্যাড্রেস তোমার থাকতেই হবে। তো গল্পটা হচ্ছে তাহলে টোটাল যোগ করলে কতগুলো অ্যাড্রেস হচ্ছে, দেখো 120, 60 আর 10 মানে হচ্ছে টোটাল অ্যাড্রেস যেটা নিডস সেটা হচ্ছে 190। দেখো প্রথম কথা হচ্ছে যে আমরা কখনোই এই যে অ্যাড্রেস কাউন্টটা দিয়েছে না, এটা আমরা কখনো নর্মাল করতে পারি, 2 এর পাওয়ারে করতে পারি। দেখো 120টা দরকার, মানে ম্যাক্সিমাম আমাদের কতগুলো রাখতে হবে যদি ভাবি, যদি প্রশ্নটা আমাদের থাকে যে 120 বেশি তো করতে পারো, কোনো অসুবিধা নেই, বাট ম্যাক্সিমাম এখানে থাকবে 120টা রাখতে পারবো না। তাহলে আমাদের 2 এর নিয়ারেস্ট 2 এর পাওয়ার কী আছে, 120 মানে নিয়ারেস্ট 2 এর পাওয়ার হচ্ছে 128। তাহলে আমাদের এখানে 128টা থাকতেই হবে, বেশি তো হতে পারে, কোনো অসুবিধা নেই। 60 মানে নিয়ারেস্ট 2 এর পাওয়ার কত হয় 64, মানে 2 টু দি পাওয়ার হচ্ছে আমাদের 5, 6 64, আর 7 হচ্ছে তোমার 128, আর 10 মানে হচ্ছে 16, মানে এটা তোমার থাকতে হবে, মানে মিনিমাম এরকমভাবে 10 করে ভাগ করা যাবে না কোনোদিন, মাথায় রাখবে।
আমাদের পরীক্ষা এরকম বলে দেওয়া হবে, যদি আমাদের এটা যদি 2 এর পাওয়ারে না হয়, মানে এরকম ভাবে দেখবে লগ বেস 2 120 করলে সামথিং কি হবে জানো, সামথিং হবে হচ্ছে, এটা হচ্ছে আমার হচ্ছে 64 হচ্ছে 5 6 7 পয়েন্ট সামথিং হবে, 7 পয়েন্ট সামথিং। এরকম করলে হবে না, আমাদের সবসময় কি করতে হবে, আমাদের পুরো রাউন্ড অফে নিয়ে যেতে হবে। তাই জন্য আমরা কি করি, লগ বেস 2 128 করে দেখলে আমরা অ্যান্সার পাবো হচ্ছে পুরো .8 পাবো। লগ বেস 2 64 করলে পাবো হচ্ছে 7 পাবো। ঠিক আছে, এইভাবে জিনিসটা রাখতে হবে। তাহলে আমাদের সবসময় 2 এর পাওয়ারে নিয়ে যেতে হবে। কি বললাম বুঝতে পেরেছি, 2 এর পাওয়ারে ম্যাক্সিমামটা নিয়ে যাও। তাহলে আমাদের একটা ব্লকে যেটা আমাদের বলেছিল 120, তার মানে তাকে 128 খানা মিনিমাম থাকতেই হবে, ততগুলো অ্যাড্রেস দিয়ে দেবো। আর যেটা 60 বলেছে সেখানে আমি 64, কারণ 2 এর পাওয়ারে ম্যাক্সিমাম নিয়ে যাবো, 2 এর পাওয়ারে রাখতে হবে, নাহলে কিন্তু আমরা আমরা ওই স্ল্যাশ বাইটা বার করতে পারবো না। সবসময় কী করবো আমরা ম্যাক্সিমাম 2 এর পাওয়ারে। তাহলে লগ বেস 2 যদি এখানে 16 দিই তাহলে কত হবে, 4 হবে। তাহলে আমরা ম্যাক্সিমাম 2 এর পাওয়ারে নিয়ে যাবো। তাহলে আমরা কি যা কোশ্চেন ছিল কোশ্চেনকে পাল্টে দিলাম, আমরা কোশ্চেনকে পাল্টে দিয়ে এবার বলে দেবো যে এখন আমরা যেটা দিতে পারি, ম্যাক্সিমাম যে অ্যালটমেন্ট যদি করতে পারি, তাহলে নাম্বার অফ, তাহলে যদি S1 এর জন্য আমাদের 128টা আমরা অ্যাড্রেস মিনিমাম অ্যালট করব, তাহলে আমাদের হোস্ট বিট কতগুলো আমাদের পাবো, হোস্ট বিট যেটা আমাদের বুঝতে পারি, হোস্ট বিট হচ্ছে আমাদের তাহলে চলে আসবে হচ্ছে 8। ঠিক আছে, 128 মানে 8, হোস্ট বিট 8টা। তাহলে আমাদের নেটওয়ার্ক বিট কতগুলো হবে, নেটওয়ার্ক বিট আমরা যদি করি 32 - 8 করা মানে হচ্ছে কত, 32 মাইনাস যদি আমরা 8 করি তাহলে কত পাবো, সিম্পল 32 - 8 মানে 24। তার মানে এটা ঠিকই আছে একদম গল্পটা, মানে আমাদের তাহলে মানে আমাদের যে S1 যে ব্লকটা ক্রিয়েট করব সেই ব্লকের মধ্যে 24টা নেটওয়ার্কের বিট থাকবে, আর কি থাকবে সিম্পল, আর থাকবে হচ্ছে 8টা হচ্ছে হোস্ট বিট থাকবে। ভালো কথা, কোনো অসুবিধা নেই, চলে আসে। সেকেন্ড S2 রেসপেক্টে দেখি, S2 বলেছে যে আমাদের 64 খানা দরকার। তাহলে এখানে হোস্ট বিট আমরা এখানে পেয়েছিলাম, হোস্ট বিট আমাদের আইডেন্টিফাই করছি 7টা দিয়ে। তাহলে নেটওয়ার্ক বিট কতগুলো থাকবে, 8 মানে 24 হলে 32 - 7 করলে কত হবে, 25 খানা আমার সিম্পল, হ্যাঁ 25 খানা আমার কি থাকবে, নেটওয়ার্ক বিট থাকবে। সিম্পল ঘটনায় আমাদের রেখেছি নেটওয়ার্ক বিট আমাদের 25 খানা এখানে থাকতে হবে। চলে আসি থার্ড কি বলছে, যেটা S3 যেটা বলছে সেখানে আমাদের বলা আছে যে 16 খানা, ম্যাম 10 বলেছে, মানে 10টা দেওয়া যাবে না, 16টা। তাহলে আমাদের কি বলছে যে আমাদের হোস্ট বিট কতগুলো লাগছে, 4টে। তাহলে নেটওয়ার্ক বিট কতগুলো লাগবে, 32 মাইনাস এখানে 4, তাহলে কত হচ্ছে আমাদের, সিম্পল কথা ভেবে দেখলে এখানে 28 খানা আমাদের হোস্ট বিট আর নেটওয়ার্ক বিট কিন্তু আমাদের এখানে লাগছে। এইটুকু অবধি আমাদের ক্লিয়ার হয়ে গেছে। এবার আমরা কি করবো, সাবনেটগুলোকে ডিজাইন করে ফেলবো। তো আমাদের তো এইটুকু তো ক্লিয়ার যে আমাদের স্টার্টিং অ্যাড্রেস তো দিয়েই দিয়েছে। তো স্টার্টিং অ্যাড্রেস কি দিয়েছে, 14, যেটা স্টার্ট অ্যাড্রেস দিয়ে দিয়েছে আমাদের নেটওয়ার্ক অ্যাড্রেস কি দিয়েছে, নেটওয়ার্ক অ্যাড্রেস বা স্টার্টিং অ্যাড্রেস অফ দ্য নেটওয়ার্ক, যদি আমরা নেটওয়ার্ক স্টার্টিং অ্যাড্রেস যদি ফাইন্ড করি তাহলে আমাদের দেওয়া রয়েছে সিম্পল 14 - 24 - 74.0। ইকুয়াল লেন্থ থাকলে কিন্তু ইজি ছিল, কিন্তু যেহেতু এটা ইকুয়াল লেন্থ নেই তাই জন্য গল্প। তাহলে 120 দেখো 256কে ভাগ করলে 120, এটা আমরা সিম্পল করতে পারি, কোনো অসুবিধা নেই। তো সেই সূত্র 24 দেওয়া রয়েছে। তো এবার আমরা এখান থেকে ফার্স্ট যদি নেটওয়ার্ক সাবনেটটাকে তৈরি করি, যেটা S1কে যদি তৈরি করি সিম্পল হবে, এটা নিয়ে কোনো গল্পর বিষয় নেই। যেখানে আমরা বলা আছে 24 খানাই আমার নেটওয়ার্ক বিট, S2 এর জন্য আমাদের 25টা নেটওয়ার্ক বিট, আর S3 এর জন্য আমাদের 28টা নেটওয়ার্ক বিট আমার লাগবে। তাহলে এই জায়গাটাই আমার কিন্তু এখানে সমস্যা হয়ে গেল, আর কিছুই ব্যাপার না। তো সেই সূত্রে যদি আমি সিম্পল ডিজাইন করি, দেখো আমাদের যেটা S1 আর S2 S3 যেটা দেওয়া হয়েছে, তাহলে S1 এর জন্য আমাদের কী বলা আছে, 24টা নেটওয়ার্ক বিট। তাহলে এখানে গেলে আমরা যদি খুলে ফেলি তাহলে নেট কী হবে জিনিসটাকে, দেখো এখানে 8, এখানে 8, এখানে 8, এই অবধি তো পুরো ক্লিয়ার। তাহলে এই যে এখানে 8টা বিট, সেটাকে আমরা বলছি হোস্ট বিট বলছি। তাহলে এইটার কি হতে পারে, সিম্পল যদি ভেবে থাকি, তাহলে আমাদের স্টার্টিং কি হবে, মানে 14.24.74. এখানে 8টা 0 লিখে ফেলো, 4 5 6 7 8, এটা যা স্টার্টিং হয়ে যাবে। আর এন্ডিংটা কি হয়ে যাবে, 14.24.74.1111, এটা হচ্ছে আমাদের S1 এর আমাদের স্টার্টিং এবং এন্ডিং। তাহলে S1 এর রেঞ্জটা কী হবে, সাব ব্লকটা যদি ভেবে দেখো যে আমাদের 14 থেকে 24 74 আর .0 বাই 24 2 আমাদের চলে আসবে 14.24.74.0.24, সরি 0 না, এটা 255, সরি .20 এটা। এবার দেখো তাহলে আমরা যখন S1কে যখন করেছিলাম সিম্পল, যদি ওই আর সার্কেলটাকে এখানে পাশে যদি আঁকি,
তাহলে S1 যখন আমি করলাম তার মানে আরেকটা হাফ আসবে, তাহলে S1 এর তার মানে বলেছিলাম কি ফার্স্ট বিটটাকে ফিক্স করো, যদি সিম্পল করে থাকি ফার্স্ট বিটটাকে ফিক্স করলেই তো আমাদের আরেকটা স্লট চলে আসবে। তো সেই সূত্রে ফার্স্ট বিটটা এখানে তাহলে 0 থাকবে, এটা কিন্তু 1 হবে না। এই ফার্স্ট বিটটাকে যদি ফিক্স করি তাহলেই তো দুটো ভাগে ভাগ হবে নেটওয়ার্কটা। ফার্স্ট বিটটাকে ফিক্স করলাম, এখানে এই বিটটাকে ফিক্স করলাম মানে দুটো ভাগে ইকুয়াল ডিভাইড হয়ে গেল। তার মানে কি বুঝলাম, তাহলে আমাদের এখানে 250 অব্দি যাবে না, এখানে হবে হচ্ছে 120, এখানে হচ্ছে সবগুলো মেলালে হচ্ছে আমাদের ওখানে 127 প্লাস 128 মেলালে হয় 255। তাহলে এই জায়গাটা আমার হয়ে যাবে 128টাকে মাইনাস করলে 127, এই হচ্ছে আমাদের অ্যাকচুয়াল। কিন্তু এতগুলো আমাদের কিন্তু এখানে হোস্ট হতে পারে, মানে S1 এর মধ্যে দেখো তাই হওয়া উচিত। টোটাল তো আমাদের টোটাল আমাদের ম্যাক্সিমাম হোস্ট পসিবল কি হবে, 256 খানা হোস্ট পসিবল, সিম্পল কথায় ভাবলে। তাহলে সবই তো এক জায়গায় যাওয়া যাবে না, তাই একটা বিট রিজার্ভ করলাম, আমাদের এই বিটটাকে রিজার্ভ করলাম। তাহলে এই বিটটাকে যদি রিজার্ভ করি তাহলে আমাদের দুটো স্লটে ভাগ হলো, দুটো নেটওয়ার্কে ডিভাইড হলো S1, আর এখানে তুমি ইমাজিনারি করে এটা কিছু একটা S2, S2কে আমরা ফার্দার ভাগ করবো, তো সেই সূত্রে আমরা এখন দেখা দরকার নেই, তো আগে ফার্দার ভাগটা পরে আসবে। আগে এখন আমি যদি সিম্পল আমাদের কী হলো, তাহলে এখন করা মানে এখন আমাদের টোটাল এই যে S1 এর মধ্যে কতগুলো আমাদের এখন হোস্ট হয়ে গেল, এটা S1 রেঞ্জ আমি তৈরি করে ফেলেছি, এটা হচ্ছে 127। তাহলে আমার টোটাল নাম্বার অফ এখানে হোস্ট কতগুলো আছে 128, যেটা -2 করলাম, মানে অ্যাক্টিভ হোস্ট যদি বলি 126 খানা আমার অ্যাক্টিভ হোস্ট আছে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়, এই হচ্ছে বেসিক গল্প। 126 খানা আমাদের অ্যাক্টিভ হোস্ট কিন্তু প্রেজেন্ট আছে, এটা আমরা বুঝে গেছি। তাহলে আমাদের বলেছিল 120, আমরা 126 দিয়ে দিয়েছি, কোনো অসুবিধা নেই। সেকেন্ড যেটা S2 যদি ফাইন্ড আউট করি তাহলে বুঝতেই পারছি, দেখো তাহলে আমরা এখানে যদি আমাদের একটা বিট ব্লক হয়েছে তাহলে S2 এর জন্য কী হবে, যেটা আমরা প্রিভিয়াস থেকেই করেছি 14.24.74। দেখো আমাদের কিন্তু এখানে একটা বিট ব্লক হয়ে গেছে, মানে এখানে কিন্তু 1 হবে, যদি এখানে 0 হয় S1 এর জন্য, S2 এর জন্য এখানে 1 হবে। এইবার আমাদের কি হবে, আমাদের রিমেনিং কতগুলো থাকবে, আমাদের কিন্তু 7খানা বিট থাকবে এখানে। ঠিক আছে, তাহলে এইবার যদি এখানে এটা যদি S2 এর জন্য করো তাহলে S2 এর পর S3 আসছে, S2 এর পর কি S3 আসছে, তাহলে আমাদের S2 আর S3 হিসাব মতন কি, এটা যদি 128টা থাকে তাহলে এটাও 128টাই থাকবে। এটাকে যদি ফার্দার ভাগ করি তাহলে কী হবে, এখানে হবে 64, এখানে হবে 64, কিন্তু বলেছে আমার 10টা, মিনিমাম 10টা থাকতেই হবে। ওইভাবে তো করা যাবে না, দেখো 64 এর পর আমরা আবার 64ই করতে পারি, 10 তো ওরকম করা যাবে না, 16টা করা যাবে না, 10 মানে 16টা করা যাবে না। তো সিম্পল আমরা কী হবে, ফার্দার দুটো সাবনেটে ডিভাইড করে নাও। কি বললাম, দুটো সাবনেটে ফার্দার তুমি ডিভাইড করে নিতে পারো, কোনো অসুবিধা নেই, একদম স্পেসিফিক্স কথা বলছি। দুটো সাবনেট ডিভাইড যদি করো তাহলে কী হবে, তাহলে আমাদের এই জায়গায় ক্ষেত্রে আমাদের এইটাকে যদি ব্লক করি, ঠিক আছে, এই জায়গাটাকে যদি ব্লক করি তার মানে কী হবে, যে নেক্সট যেটা আমার S3 যেটা চলে আসবে, তাহলে কী আসবে, S3 এই জায়গাটা 1 চলে আসবে। যদি আমি S3টাকে এখানে যদি লিখি, S3তে কী আসবে 14.24.74.1, এখানে 1 আসবে, সিম্পল। আর বাদ বাকি যা আসুক সেটা পরের কথায় আমি আসছি। তা বাদ বাকি এখানে তো কী হবে, 0 হবে। আর এখানে 2 কোথায় চলে যাবে, যেখানে সবগুলো 0, আর যে 2 যদি দেখি, যদি 114.24.74, সরি এখানে 0 মানে এটাই তো লাস্ট বিট যদিও বা। আর এখানে হচ্ছে কী হয়ে যাবে, 1-এর পর 0 ফিক্স থাকবে, আর বাদ বাকি কতগুলো 6টা 1 হয়ে যাবে, 3, 3, 6। তাহলে এই রেঞ্জটা কী হবে, সিম্পল, এটা কতগুলো বিট ফিক্সড হয়ে গেল, এখানে 24টা তো ছিল, এখানে টোটাল আমাদের বিট ফিক্স কতগুলো হয়ে গেল যদি সিম্পল ভেবে দেখি, ওখানে সরি 24টা তো বিট ফিক্সের পরে 1 ডিভাইড বাই এখানে 1 হবে, সরি এখানে একটা বিট ফিক্স হয়ে, তাহলে এখানে 25টা হয়ে যাবে, 20 ফিট বিট কিন্তু এখানে ফিক্স থাকবে। এখানে কতগুলো বিট ফিক্স হয়ে গেল, এখানে আমাদের 26টা বিট কিন্তু ফিক্স হয়ে যাবে। তাহলে এটাকে ডেসিমালে করে ফেলি, তাহলে 114.24.74, এখানে হচ্ছে সিম্পল শুরু হবে কোথা থেকে, 128 থেকে শুরু হচ্ছে, তাহলে এখানে 26টা বিট ফিক্স হলো। ঠিক আছে, এখানে গিয়ে কী হবে, সিম্পল যদি ভাবি 14.24.74 এখানে কতগুলো হবে, এখানে এই পোর্শনটুকু হচ্ছে 128-এর সাথে প্লাস হবে, আর এখানে হচ্ছে টোটাল হচ্ছে 64টাকে অফ হচ্ছে, আর এখানে 32 আর প্লাস 31 মানে হচ্ছে 63 প্লাস 128 191। তাহলে এই অবধি রেঞ্জ যাচ্ছে, আর এখানেও 26টা বিট কিন্তু ব্লক হয়ে যাচ্ছে। এইবার লাস্ট যেটা আছে, ওখানে বলেছে 10টা আমার ব্লক দরকার, ওখানে বলেছিল 10টা ব্লক দরকার। তো সেই সূত্রে আমার দরকার নেই 10টা ব্লকের জন্য ডিজাইন করা, আমি সিম্পল ডিজাইন করে দেবো, তাহলেই তো হয়ে যাবে, আর তুমি ফার্দার সাব ডিভাইড করতে হবে না। তো আমার এখানে টোটাল যদি আমি নাম্বার অফ IPs যদি ফাইন্ড করে দেখি, তুমি ভেবে রাখতে পারো আমাদের কতগুলো আছে, এখানে আমাদের টোটাল 6টা আছে,
এখানে ছখানা মানে আমাদের হোস্ট, মানে হিসাব মতো এখানে দুটো বিট ফিক্স করা মানে 6টা হোস্টকে আইডেন্টিফাই করছি। তো 6টা হোস্ট মানে কি, সিম্পল যদি করো 6টা হোস্টের ভ্যালু যে 2⁻6 মানে 64ই আসছে। 64 খানা হোস্ট পসিবল, 2⁻6 64 খানা হোস্ট পসিবল, -2 করো যেখানে 62 দেখো, তা এটাও কিন্তু আমার রিজার্ভ হয়ে গেল। S2তে বলেছিল যে আমাদের 60টা দরকার, কিন্তু আমি 62 খানা দিয়ে দিলাম, তাহলে আমার এটাও কিন্তু ফিক্স, কোনো অসুবিধা নেই। S3টা একটু বেশি হয়ে যাবে, কিছু করার নেই, বেশি থাকবে কিচ্ছু করার নেই। তা সেই সূত্রে এখানে 1 ফিক্স করেছে, মানে এখানে কী হবে, আমার এখানে 6টা 0 হবে। আর 2 কোথায় যাবে, 14.24.74 ডট এখানে 1 তো ফিক্স থাকবে, তারপর কী হবে 6টা মান হয়ে যাবে। এটাকে যদি কনভার্ট করো তাহলে কী আসবে 14.24.74 ডট এখানে যদি করে দেখো 192 থেকে শুরু হবে, অবভিয়াসলি শেষ হয়েছে 191 মানে শুরু হবে। এখানেও 26টা বিট ফিক্সড আছে। 2 কোথায় রেঞ্জ যাবে, 14.24.74 ডট এখানে দেখো সব 1, তার মানে কি 255, টোটাল এখানে 26টা বিট 1 হবে। টোটাল এটা হচ্ছে S3 এর রেঞ্জটা ফাইন্ড আউট করে ফেলেছি, যেখানে আমাদের টোটাল বলেছিল 10টা থাকবে, সেটা আমি কতগুলো দিলাম 64 খানা অ্যাড্রেস অ্যালোকেট করে দিয়েছি। 10টা বলেছিল লাগবে, তো 64 খানা এখানে আমি অ্যালোকেট করে দিয়েছি। স্পেসিফিক আর কিছু করিনি, 10টা বলেছিল, তো 10টা তো কোনোভাবেই দেওয়া যাবে না, নয় আমাদের 2 এর পাওয়ার দিতে হবে, নয় 16 দিতে পারতো। তাহলে আমাদের কী হতো, যদি 16 খানা দিতে হতো তাহলে আমাদের কি সিম্পলি আমাদের কী করতে হতো, 16 খানা মানে হচ্ছে আমাদের যদি নিয়ারেস্ট, তাহলে মানে কিছু আমাদের অ্যাড্রেস পড়ে থাকতো, মানে এটাকে আমাদের ফার্দার সাব ডিভাইড করতে হতো। ফার্দার সাব ডিভাইড হচ্ছে 16, আর 16-র পর যেটা রিমেনিং 64 - 16 করলে কত হয় 32, মানে এই দুটো ব্লকে ভাগ করতে হতো। তো আমার সেখানে আমাদের বলা নেই, তো সেই সূত্রে আমরা করিনি। যদি এখানে বলতো যে আমাদের এখানে 16 খানা দেওয়ার পর যে রিমেনিং ব্লক কতটা থাকবে ওটার জন্য এটা করে রাখতে, মানে ফিউচার ইউজের জন্য এখানে বলতেই পারতো, তাহলে আমরা এখানে সেখানে যদি এখানে বলতো যে না আমাদের কোনো 10 কোনোভাবে দেওয়া যাবে না, 9 দিলে সব 2 এর পাওয়ারে দেবো আমরা, 16 মানে করে 4টে বিট, মানে এই 4টে থাকবে, মানে এই অবধি তো ফিক্সড রয়েছে, S2, এই অবধি তো S2তে কোনো হাত দেওয়া যাবে না। এইবার যদি 16 খানা করতে হতো এখানেও কিন্তু গল্প হয়ে যেত, এই জায়গাটাই কিন্তু গল্প হতো, মানে 16 খানা বলতে গেলে আমাদের 16 খানা অ্যাড্রেস মানে 4খানা হোস্ট বিট রেসপেক্টে 16, তাহলে এটার রেসপেক্টে ভাগ করতে হতো। এখানে টোটাল 4টে, দুটো বিট রিজার্ভ করে আমরা 4টে কম্বিনেশন হওয়া যায়, আমরা নর্মালি কিন্তু করতে পারবো 16কে 4 দিয়ে 4টে একটা দুটো ভাগে ভাগ করতে পারবো না। তো আমাদের এই জন্য আমরা অ্যাজ ইট ইজ এখানে এমনিই ছেড়ে দিলাম, এরপর আর কিছু করবো না, এই অবধি অ্যান্সার ওকে। কিন্তু এখানে যদি করতে হতো, মানে S3কে যদি ফার্দার ডিভাইড করতে হতো 2টো বিট, তাহলে 16 খানার জন্য আমাদের 4টে বিট লাগতো, মানে এই 4টে বিট কিন্তু আমাদের জন্য আমাদের টোটাল 16 খানা হোস্টকে আইডেন্টিফাই করতো। তাহলে আমাদের রিমেনিং 2টো বিট পড়ে থাকতো আমার এখানে, এই 2টো বিট আর এই 2টো বিট। তাহলে এই 2টো বিটের মধ্যে কত কম্বিনেশন, 4টে কম্বিনেশন হতে পারে, 0 0 0 1 1 0 1 1। তো 0 0 0 দিয়ে আইডেন্টিফাই করছি, তাহলে বাদ দিয়ে এগুলো কোথায় যাবে, এটা তো রাখতে হবে নাকি, তাহলে 4টে আমাদের করতে হতো। আমরা সেটা করিনি, আমরা এমনি অ্যাজ ইট ইজ রেখে দিয়েছি যে আমাদের এখন করলে তুমি করতে পারতে ফার্দার আরও S3-র পরে আরও, মানে S3-কে ফার্দার সাব ডিভাইড 4টেতে করে দিতে, S3 S4 S5 S6, তাহলে করলে কোনো অসুবিধা হবে না। তাহলে S3-কে 16 দিলাম, বাদ থেকে আরও আমরা সবসময় যখন পার্টিশন করি আমরা কিন্তু ইকুয়াল লেন্থেই করি, যা করবো মোটামুটি কিন্তু ইকুয়াল, আমরা ফার্দার এইভাবে করবো। আমরা যাই ডিভাইড করি, নয় আমরা S3-কে যদি দুভাগে ভাগ করতাম তাহলে আমাদের কতগুলো একটা মধ্যে যদি দুটো পোর্শনে ভাগ করতাম S3 আর S4, তাহলে কিন্তু আমাদের 32টা করে একটা সাব নেটে থাকতো, মানে সাব নেটওয়ার্কে 32টা করে থাকতো। আমাদের 10 বলেছিল, তাহলে 32 থাকতো। যদি একদম প্রেসাইজ 10-এর কাছাকাছি রাখতে হয় তাহলে আমাদের 4টে কিন্তু সাব ব্লক তৈরি করতেই হবে, কিন্তু কোনো কিছু বলে দেওয়া নেই, বলেছে আমার 10টা রাখো অ্যাটলিস্ট, তো 10টা তো আছে, আমি ওর থেকে বেশি দিয়ে ফেলেছি, দরকার নেই, ঠিক আছে, অ্যান্সার উইল বি কারেক্ট। আমাকে বলেছে যে আমাকে এরকম ডিজাইন করে যেখানে আমার মিনিমাম 10টা লাগবে, কোশ্চেনের মধ্যে মিনিমাম উই নিড ইজ, একটা সিম্পল কথায় বলেছে মিনিমাম দ্য নিড কত বলেছে, মিনিমাম নিড বলে দিয়েছে আমাদের কিন্তু এখানে বলছে যে 60 120 আর 10, যে দেয়ার the organizer need to have 3 sub block of address to be used in the subnet, 1 block of 10 addresses, 1 block of 60 address and 1 block of 120 address, মানে একটা এই মিনিমামে আমাকে বলে দেওয়া রয়েছে। বা তারপর তো আমাদের রিমেনিং তো আমাদের থাকতেই পারে, এক্সট্রা থাকতেই পারে, কোনো যায় আসে, তাহলে আমাকে এই হিসাবে আমাকে ভাগ করে দাও। তুমি আমাকে নিয়ে এরকমভাবে হতে পারে না যে আমরা এক্সট্রা একটু করে দিলাম, আমরা আরও সাব ব্লক বার করতে গেলে আবার আমাকে সব কিছু চেঞ্জ করতে হবে। আবার যদি আমাকে সাব ব্লক আমাকে করতে আরেকটা সাব ব্লক ঢোকাও, তাহলে যদি আমি এটা এইভাবে করে ফেলি তাহলে আমাকে ফার্দার আবার আমাকে সব কিছু আমাকে আবার নতুন করে করতে হবে। মানে আমাদের প্রথমেই নিডসটা আমরা জানা হয়, তারপর আমরা সাব ব্লকে ডিভাইড করা, এই হচ্ছে বেসিক গল্প। তো আশা করি এরকম টাইপের নিউমেরিক্যালসগুলো আমরা বুঝতে পেরেছি।